কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে ও আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ঠিক কিনা? বার সূর্যের তাপ মাথার উপরে থাকবে। ওই সময় মানুষের নিজের গামে নিজেই সাঁতার কাটবে, মানুষগুলি পাগল পারা হয়ে যাবে, রোদ্রে মানুষের চান্দি গরম হয়ে যাবে। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে এখন আমাদেরকে তাপ দেয় বিজ্ঞানীদের মতে। বাবা, এই তাপটাই আমাদের সহ্য হয় না। মাঠের মধ্যে 1 ঘন্টা থাকলে চান্দি গরম হয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডেকে বলবেন, সূর্য সূর্য, তোমার যত পাওয়ার আছে, তোমার যত শক্তি আছে, তোমার ভিতরে যত আলো আছে রে সূর্য, আজকে হাসরের ময়দানে সমস্ত আলোগুলি তুমি ছেড়ে দাও। আল্লাহু আকবার, সমস্ত আলোগুলি ছেড়ে দাও সূর্য। সূর্য তখন সমস্ত আলোগুলি ছেড়ে দিবে। বাবা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বাবা সবাই মাহফিলের প্যান্ডেলে বসে যান, কারণ শত চেষ্টা করলেও আগামী দিন মাহফিল পাওয়া যাবে না, ঠিক কিনা? এই যুবক ভাইদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে যেই দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, কোনো নফস কোনো নফসের উপকারে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। আয় হায় রে, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার শহীদপুরের মুরব্বী বাবারা, শুনে নেন, আল্লাহ কোরআনে কি কয়? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে আপন ভাই একটা নেকের জন্য, একটা নেক হইলেই পাগলায় জান্নাতে যেতে পারে, একটা নেক পাইলেই সে জান্নাতি, একটা নেক পাইলেই জোগাড় করতে পারলেই জান্নাতি। পাগলায় একটা নেকের জন্য সর্বপ্রথম তার আপন ভাইয়ের কাছে যাবে। সুবহানাল্লাহ। কার কাছে যাবে? আপন ভাইয়ের কাছে যায়, বলবে, ভাই আমাকে তুমি একটা নেক দাও। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাইয়ের কাছে পাগলা একটা নেকের জন্য দৌড়াবে, যে বলবে, ভাই তুমি আমার একটা নেক দাও। বলে, কেন? বলে, তুমি আজকে আমাকে একটা নেক দিলে ভাই আমি জান্নাতে যাইতে পারবো। তখন ওই ভাই আপন মায়ের পেটের ভাই ডেকে বলবে, ভাই রে, তুই যে আমার ভাই ছিলি, আমি আজকে তোকে চিনি না। ইয়াউমা ইয়াফিরু, আজকে আমি তোকে চিনি না রে ভাই, যাও তুমি আমার থেকে দূর হয়ে যাও। কিন্তু পাগলার একটা নেক দিলেই পাগলাই জান্নাতি। ভাই তাকে তাড়ায় দিবে। এই নেকটা একটা নেকের জন্য আবার তার বাপের কাছে যাবে, ওয়া আবিহি, তার আপন জন্মদাতা পিতার কাছে দৌড়াবে, যা বলবে, বাবা তুমি আজকে আমাকে একটা নেক দাও, এই নেকটা পাইলেই আমি জান্নাতে চলে যাব। বাপ সেই দিন সন্তান বলে পরিচয় দিবে না, বাপও সেই দিন পলায়ন করবে। এই পাগলা একটা নেকের জন্য আবার ওয়া উম্মিহি, তার গর্ভধারিণী মায়ের কাছে দৌড়াবে। ও আমার মা বোনেরা, আপনারাও শুনেন, আপনাদের আলোচনা আসতেছে গো মা, আপনারাও শুনে নেন। পাগলা একটা নেকের জন্য ভাইয়ের কাছে যাবে, ভাই তারাইয়া দিবে, বাপের কাছে যাবে, বাপ তারাইয়া দিবে, গর্ভধারিণী মায়ের কাছে যাবে, মা জননীও তাকে তারাইয়া দিবে। মা সন্তান বলে সেই দিন পরিচয় দিবে না। এরপরে পাগলায় ওয়াসাহিবাতিহি, যে আদরের স্ত্রীকে নিয়ে এখন কম্বলের নিচে ঘুমান, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া, তার জনমের লাগিয়া মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া, তার জনমের লাগিয়া। আল্লাহুম্মা अपनी मौला
प्यारा मारा नबी दोनों आलम का दुल्हा मारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले मद ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा ভালো লাগে লা ইলাহা বাবা কত সুন্দর মদিনা আয় হায় যার নাই কোনো তুলনা ঠিক কিনা বলেন বাবা কত সুন্দর মদিনা আয় হায় যার নাই কোনো তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না তোমরা বুঝেও কেন বুঝো না বাবা ঈমান সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা আরো জোরে লা ইলাহা मोहब्बत ला इलाहा बाबा नमरुद आगुन जालाइलो आबार इब्राहिम के फालाइलो आगुन हইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান কেমন খেলা মাওলা খেলাইলা লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা মাওলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দুয়া কবুল 300 বছর পরে দুয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জবান আছে আওয়াজ করে বলুন আমাদের গুনাহ আছে না নাই কার কার গুনাহ নাই হাত তোলেন কেউ একজনও নাই একজনও নিষ্পাপ নাই কেউ সবার গুনাহ আছে কথা কেন সবার গুনাহ আছে কার কার গুনাহ আছে হাত তোলেন সবাই আছে একজনও মাসুম নাই তার মানে আমরা সবাই গুনাহগার ঠিক কিনা আপনাদের আমার কথা বুঝতে কষ্ট হয় না তো না অসুবিধা হয় না থাকবেন নি আপনারা এত ঠান্ডা দিয়ে আসছেন খুব কষ্ট করে দেখি কোন হুজুরের টান টুন কদ্দুর কেমন ঠিক কিনা নাইলে দরকার আছে নি কম্বলের তলে এত গরমের জায়গা ফালাইয়া আমরা এই শীতে দিয়ে মাহফিলে বসে থাকতাম আমরা সবাই গুনাহগার ঠিক কিনা এই গুনাহগুলি মাফ লওয়ার দরকার আছে নি কার কার দরকার আছে হাত তোলেন সবার মাফ লওয়ার দরকার আছে কারণ গুনাহ নিয়ে তো কবরে যাওয়া যাবে না ও আমার সহদেবপুরের বন্ধুরা বাবারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের মধ্যে নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়। কয়বার? আর যেরকম 82 জায়গার দাওয়াত দিলেন আমার আল্লাহ নামাজের জন্য। আমার আল্লাহ রোজার দাওয়াত দিলেন কয়েক জায়গায়। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করেছি, রোজা রাখো। আমার আল্লাহ কোরআনুল কারীমে কয়েক জায়গায় রোজার দাওয়াত দিলেন। এরপর আমার আল্লাহ হজের দাওয়াত দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজের দাওয়াত দিলেন কয়েকবার। আমার আল্লাহ পর্দার দাওয়াত দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার দাওয়াত দিলেন কয়েকবার। এরপর আমার আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের দাওয়াত দিলেন কয়েক জায়গায়, নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়, হজের দাওয়াত দিলেন কয়েক জায়গায়। এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার দাওয়াত দিলেন কয়েক জায়গায়। কিন্তু আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন 286 জায়গায়। 286 জায়গায় জিকিরের দাওয়াত দিলেন। মজার ব্যাপার হলো নামাজ 82 বার, রোজা কয়েকবার, পর্দা কয়েকবার, হজ কয়েকবার, জিকিরের দাওয়াত দিলেন 286 জায়গায়। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করলেন, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলের দাওয়াত দিলেন 1400 জায়গায়। কয় জায়গা? ও আমার শাহাদাতপুরের বাবারা, আমাদের প্রত্যেকের গুনাহ আছে, আমরা সবাই গুনাহগার। এই গুনাহগুলি মাফ লওয়ার জন্য গুনাহ করতে করতে আপনার আমার কলবটা নোংরা, একেবারে কয়লা হয়ে গিয়েছে, ঠিক কি না? এই কয়লা পরিষ্কার করতে হলে আপনি আমি সাবান দিয়ে ধৌত করলে কলব পরিষ্কার হবে না। ডিটারজেন্ট পাউডার দিয়ে, হুইল পাউডার দিয়ে শরীর ধৌত করলে এ কলব পরিষ্কার হবে না। কলব পরিষ্কার করার একমাত্র মেডিসিন হইল মাওলার জিকির, আল্লাহ। তাইলে কলবটা পরিষ্কার করার দরকার আছে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 286 জায়গায় কোরআনে জিকিরের দাওয়াত দিলেন। আমার আল্লাহ কয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে দুনিয়ার মানুষ, তোমরা জিকির করো, কলবের মধ্যে শান্তি পাইবা, অন্তরে শান্তি পাইবা। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আমি আল্লাহ তোমাদের অন্তরে প্রশান্তি দিব। দিবে কে? আর যখন তাইলে ওই গুনাহগুলি মাফ লওয়ার জন্য বাবা, যেহেতু আমরা সবাই গুনাহগার, 2 মিনিট আল্লাহর ইসমে জাতের জিকির করব। রাজি আছেন নি? একটু আওয়াজ দিয়ে চক্ষু বন্ধ করে ইসমে জাতে আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রিয়া মার বোকে আও আয় মরহবা আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রিয়া মার বোকে আও আয় আল্লাহ আল্লাহ। ডাকে তোর গোলামেরা, ডাকে রে তোর গোলামেরা, শান্তি দাও মোর কোলে যাও আয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রিয়া মার বোকে যাও আয় আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা আল্লাহ তুলিতে
উঠে সেই ফুলের কলি কান্দে লইয়া বিখার ঝুলি বাস করে গাছের তলাও আয় আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আও আয় মারহাবা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 আওয়াজ দিয়া আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলেন মাওলা আল্লাহ আল্লাহ ডাইকা লইবা বান্দারে আমরা কি নাম লইয়া ডাকব তোমারে ইয়া আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে আমরা কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ এক ডাইকাছেন ইব্রাহিম নবী নমের দেরাগুনে তার দিয়াছে ফেলিয়ে আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জলে না রে আমরা কি নাম লইয়া ডাকব তোমারে ইয়া আল্লাহ 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 মাবুদ মাওলা রে আমরা কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 নবী আসিল গো সোনার মদিনা আল্লাহ 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 একজন নবী আসিল গো সোনার মদিনা আল্লাহ 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 যাহার উপর দুরুদ পড়েন শয়ন রাব্বানা আল্লাহ 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 নবী আসিল গো সোনার মদিনা আল্লাহ 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 একজন নবী আসিল গো সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আওয়াজ দিয়ে বলেন মারহাবা বলুন মারহাবা আজ ঐতিহ্যবাহী মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সৈয়দপুর মিয়াজিবাড়ি সংলগ্ন হযরত কালাশাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণ মাজার আছে না কোন জায়গায় মাশাআল্লাহ মাজার শরীফ প্রাঙ্গণে কালাশাহ রহমতুল্লাহ আলাইহি একজন নিঃসন্দেহে ওলি আল্লাহ ঠিক কিনা কোনো সন্দেহ আছে সে অলির দরবারের আজকে মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি বিশিষ্ট সমাজসেবক কচুয়া চাঁদপুর প্রধান মেহমান ঐতিহ্যবাহী আনায়াতপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা জনাব হজরত মাওলানা গোলাম গাউস আল কাদের আশরাফি মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি প্রধান আকর্ষণ সুমিষ্টভাষী তরুণ বক্তা আমার স্নেহের ছোট ভাই জনাব হজরত মাওলানা রিয়াদ হোসেন জালালিয়া আশিকি জালালিয়া দরবার শরীফ আলোচনা করেছেন জনাব হজরত মাওলানা মুস্তফা কামাল সাহেব হজরত মাওলানা জয়নাল আবেদিন মাহফিল পরিচালনা রয়েছেন সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আবু তাহের বোরহান জাহাঙ্গীর সিরাজ মিজান সহ
বিশেষ করে আমার মুস্তফা ভাই সহ যার অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর মাহফিল কমিটি, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ফরদার আড়ালের সরল অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ঠান্ডা অনেক বেশি, ঠিক না? হ্যাঁ, এই শীতে দিয়া কোন ঠান্ডা দিয়ে আপনারা মাহফিলে আসছেন, আপনারা বড়ই ভাগ্যবান, ঠিক কিনা? কারণ এই শীতের মাধ্যমে আল্লাহ যাকে কবুল করেছেন তিনি বেহেশতের বাগানে আসতে পেরেছেন, ঠিক না বাবা? গতকালকে মানুষের হায়াত এমন একটা জিনিস, এমন একটা দামি সম্পদ, হায়াত। এই হায়াত জিনিসটাকে যে ব্যক্তি সঠিক কাজে ব্যবহার করেছে সে নিঃসন্দেহে ওলি আল্লাহ হয়ে গেছে, কথা ঠিক কিনা? কারণ গতকালকে আমার এক ভাই রহিমানগর হাই স্কুল মাঠে আমার সাথে, আমারই বন্ধুবর, আমারই ক্লাসমেট জালালি খতম অংশগ্রহণ করেছে। দুই বন্ধু মিলে অনেক কথাবার্তা বলেছি, অনেক সময় খতম পড়েছি, ভালো সুস্থ মানুষ। আজকে জোহরের পর আমার সেই ভাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুস্থ মানুষ, আমাদের সমবয়সী। আল্লাহ পাক যেন আমার ভাইকে বেহেশত নসিব করে, আমরা সবাই বলি আমিন। এভাবে আপনার আমার হায়াতটাও শেষ হবে না। বহু যুবক, অনেক যুবক মাহফিলে আসছে, দোকানপাটে ঘুরে, ও যুবক, তোমার মতো বহু যুবক এই মুহূর্তে হাসপাতালের বেডে পড়ে আছে। কথা বলেন, তোমার মতো বহু যুবক এই মুহূর্তে খানে কাবার চত্বরে তাওয়াফ করতেছে, কথা ঠিক কিনা? এই মুহূর্তে বহু যুবক হাসপাতালের বেডে শুয়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো জবান নাই, কারো চক্ষু নাই, অন্ধ, বধির, কানে শোনে না, পঙ্গু, প্রতিবন্ধী। ও যুবক ভাই, তাদের চাইতে আল্লাহ তোমাকে আমাকে কোটি কোটি গুণ ভালো রাখছে, ঠিক কিনা বলেন? এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। আজকে মাহফিলে আসছো, এমন হইতে পারে জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলে বসে যাও। মাহফিলে আসছো, দোকানে যে বসছো, দোকান থেকে উঠার কোনো গ্যারান্টি, কথা কয় না, কোনো গ্যারান্টি নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সময়টাকে কাজে লাগাও। এমনও হইতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল। জানি না আগামী দিন সকালবেলা শাহাদপুরের কোন মুয়াজ্জিন কোন মসজিদে এলান করে দেয় অমুক বাড়ির অমুক ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, ইন্না লিল্লাহি। হতে পারে না, হতে পারে না। ও দেখছেন, আজকেও দুজন মহিলার জানাজা হয়েছে। আমার মুস্তফা ভাইয়ের নানি, হ্যাঁ আমার ফোনে বলছিল মুস্তফা ভাইয়ের নানি মারা গেছে। এভাবে আপনারা আমাও একদিন চলে যেতে, হায়াতটা বড় দামি সম্পদ। এই হায়াতের কথা মনে হয় বাবা, আপনার আমার আসল ঠিকানা হইল কবর, ঠিক কিনা? আসল ঠিকানা হইল কবর। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার শাহাদপুরের মুরব্বী বাবারা, মা বোনেরা, আপনারাও আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন গো মা। আপনারাও বড় দামি সম্পদ। যেই লাল শাড়ি পরে একদিন এই শাহাদপুরের ঘরের দরজা দিয়ে ঢুকছেন গো মা, ওই ঘর দিয়েই আবার আপনাকে এই ঘর থেকে কাফনের কাপড়, সাদা পোশাকের প্যাকেট বানাইয়া বাহির করে ফেলবে, কথা ঠিক কিনা? এই জন্য মা, যুবক ভাইয়েরা, ও আমার শাহাদপুরের বাবারা, এই মাহফিলটা বড় নিয়ামতপূর্ণ মাহফিল, ওলি আল্লাহর দরবারের মাহফিল। কারণ এই মাহফিলের মধ্যে বাজান আপনি আমি আসতে পারে বড়ই ভাগ্যবান। ওলি আল্লাহর নেক নজর আমাদের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই দুনিয়ার জমিনে বহু টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছি বাজার। এই জন্য আপনার আমার যত টাকা পয়সা আছে বাবা, যত ধন দৌলত, অট্টালিকা, গাড়ি বাড়ি, নারী সাজান না কেন বাবা, একদিন আপনাকে আমাকে পাতলা 3 কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রাইখে আসবে। এই জন্য যুবক ভাইরা আমার বাজার,
ও আমার সৈয়দপুরের বাবারা, এখনো সময় আছে যুবক ভাইরা, মাহফিলে বসে যাও। কারণ এ মাহফিলের সময় চলে গেলে আগামী দিন সৈয়দপুরের আশেপাশের দোকানপাটগুলি পাওয়া যাবে, কিন্তু আল্লাহর কসম করে বলি বাবা, এত সুন্দর বেহেশতের বাগান আর পাওয়া যাবে না। কথা ঠিক আছে না? হাজারো চেষ্টা করলেও আগামী দিনে এই বেহেশতের বাগান পাওয়া যাবে না। যুবক, ও আমার যুবক ভাইরা রে, এখনো সময় আছে, মাহফিলের মধ্যে বসে যাও। কারণ যুবক বয়সের ইবাদতের বড় দাম বাবা, ঠিক কিনা? আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন কথায় কথায় মনে হয়ে যায় বাবা, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে, ও আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ঠিক কিনা? বার সূর্যের তাপ মাথার উপরে থাকবে। ওই সময় মানুষের নিজের গামে নিজেই সাঁতার কাটবে, মানুষগুলি পাগল পারা হয়ে যাবে, রৌদ্রে মানুষের চান্দি গরম হয়ে যাবে। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে এখন আমাদেরকে তাপ দেয় বিজ্ঞানীদের মতে বাবা। এই তাপটাই আমাদের সহ্য হয় না। মাঠের মধ্যে 1 ঘন্টা থাকলে চান্দি গরম হয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডেকে বলবেন, সূর্য সূর্য, তোমার যত পাওয়ার আছে, তোমার যত শক্তি আছে, তোমার ভিতরে যত আলো আছে রে সূর্য, আজকে হাসরের ময়দানে সমস্ত আলোগুলি তুমি ছেড়ে দাও। আল্লাহু আকবার, সমস্ত আলোগুলি ছেড়ে দাও সূর্য। সূর্য তখন সমস্ত আলোগুলি ছেড়ে দিবে বাবা। আপনাদের পায়ে হাত দিয়ে বলি বাবা, সবাই মাহফিলের প্যান্ডেলে বসে যান। কারণ শত চেষ্টা করলেও আগামী দিন মাহফিল পাওয়া যাবে না, ঠিক কিনা? এই যুবক ভাইদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে যেই দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, কোনো নফস কোনো নফসের উপকারে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। আয় হায় রে, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার সৈয়দপুরের মুরব্বী বাবারা, শুনে নেন, আল্লাহ কোরআনে কি কয়? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে আপন ভাই একটা নেকের জন্য, একটা নেক হইলেই পাগলায় জান্নাতে যেতে পারে, একটা নেক পাইলেই সে জান্নাতি, একটা নেক পাইলেই জোগাড় করতে পারলেই জান্নাতি। পাগলায় একটা নেকের জন্য সর্বপ্রথম তার আপন ভাইয়ের কাছে যাবে। সুবহানাল্লাহ। কার কাছে যাবে? আপন ভাইয়ের কাছে যায়, বলবে, ভাই আমাকে তুমি একটা নেক দাও। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাইয়ের কাছে পাগলা একটা নেকের জন্য দৌড়াবে, যে বলবে, ভাই তুমি আমার একটা নেক দাও। বলে, কেন? বলে, তুমি আজকে আমাকে একটা নেক দিলে ভাই আমি জান্নাতে যাইতে পারবো। তখন ওই ভাই আপন মায়ের পেটের ভাই ডেকে বলবে, ভাই রে, তুই যে আমার ভাই ছিলি, আমি আজকে তোকে চিনি না। ইয়াউমা ইয়াফিরু, আজকে আমি তোকে চিনি না রে ভাই, যাও তুমি আমার থেকে দূর হয়ে যাও। কিন্তু পাগলার একটা নেক দিলেই পাগলাই জান্নাতি। ভাই তাকে তাড়ায় দিবে। এই নেকটা একটা নেকের জন্য আবার তার বাপের কাছে যাবে, ওয়া আবিহি, তার আপন জন্মদাতা পিতার কাছে দৌড়াবে, যা বলবে, বাবা তুমি আজকে আমাকে একটা নেক দাও, এ নেকটা পাইলেই আমি জান্নাতে চলে যাব। বাপ সেই দিন সন্তান বলে পরিচয় দিবে না, বাপও সেই দিন পলায়ন করবে। এই পাগলা একটা নেকের জন্য আবার ওয়া উম্মিহি, তার গর্ভধারিণী মায়ের কাছে দৌড়াবে। ও আমার মা বোনের, আপনারাও শুনেন, আপনাদের আলোচনা আসতেছে গো মা, আপনারাও শুনে নেন। পাগলা একটা নেকের জন্য ভাইয়ের কাছে যাবে, ভাই তারাইয়া দিবে, বাপের কাছে যাবে, বাপ তারাইয়া দিবে, গর্ভধারিণী মায়ের কাছে যাবে, মা জননীও তাকে তারাইয়া দিবে। মা সন্তান বলে সেই দিন পরিচয় দিবে না। এরপরে পাগলায় ওয়াসাহিবাতিহি,
যে আদরের স্ত্রীকে নিয়ে এখন কম্বলের নিচে ঘুমান, ঠিক কিনা? যে আদরের স্ত্রীকে নিয়ে আপনি আমি কম্বলের নিচে ঘুমাই। ও যুবক ভাই, অনেক যুবক আছে মা জননীর শীতে কষ্ট দেয়, বাবার শীতে কষ্ট দেয়, মা বাপারে কম্বল কিনা না দিয়া স্ত্রীর নিয়ে কম্বলের নিচে ঘুমায়। কেউ না? এই পাগলা একটা নেকের জন্য তখন স্ত্রীর কাছে যা বলবে, স্ত্রী রে আমাকে একটা নেক দাও। স্ত্রী বলবে আমি তোমাকে চিনি না। স্ত্রীও সেই দিন স্বামী বলে পরিচয় দিবে না। এরপরে ওয়াবানি হে, যার জন্য আপনি আমি এত কিছু করলাম, যার জন্য এত বিল্ডিং বাড়ি সাজাইলাম, যার জন্য এত কিছু আমি করতেছি রে বাবা। এরপরে আল্লাহর নবী কয়, আল্লাহ কয় ওয়াবানি হে, তার আদরের সন্তানগুলির কাছে যাবে, সন্তানগুলিকে যায় বলবে বাবারে আমার একটা নেক দাও। আজকে এই কঠিন দিনে একটা নেক পাইলেই আমি জান্নাতে। আল্লাহ কয় বান্দা ওই দিন তোমার সন্তান তোমাকেও বাবা বলে পরিচয় দিবে না। তো কার জন্য এত কিছু? কার জন্য এত কিছু? আল্লাহর নবী কয় ওই কঠিন ময়দানের দিন কেউ তোমাকে পরিচয় দিবে না, একমাত্র সেই দিন আপন হবে আমার মায়ার নবী। কথা ঠিক কিনা? ওই মায়ের নবী হাদিসে মুবারক কয় ওই আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ওই দিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে জায়গা দিবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোককে জায়গা দিবে। 1 নাম্বার লোক হলো ইমামুন আদিলুন। আল্লাহর নবী কয় উম্মত যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন একমাত্র 7 শ্রেণীর লোক আরশের নিচে জায়গা পাবে। 1 নাম্বার হলো যারা দুনিয়ার মধ্যে ন্যায় পরায়ণ শাসক, যারা দুনিয়ার মধ্যে সঠিক বিচার করেছে, দুনিয়ার মধ্যে হক বিচার করেছেন, দুনিয়ার মধ্যে সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন, দুনিয়ার মধ্যে সমাজটাকে খুব চমৎকারভাবে সাজিয়েছেন। ঝগড়া লাগলে সুন্দর মতো বাবা মিটিয়ে দিত, কোনো মানুষের ক্ষতি করত না, দরবার করতে গেলে ঘুষ খাইতো না। আসেনি? আছে। বিচার আচার করতে গেলে ঘুষ খাইতো না, সুদ খাইতো না। আল্লাহর নবী কই দুনিয়ার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো ইমামুন আদিলুন, যারা আরশের নিচে জায়গা পাবে। 1 নাম্বার হলো সঠিক বিচার করেনেওয়ালা ব্যক্তি। কি ব্যক্তি? সঠিক বিচার করেনেওয়ালা ব্যক্তি। রাজায় করে রাজ্যের বিচার, রাজার ঘরে অনবিচার। ঠিক নিও? এত দশের বিচার করে নিজের ঘরে কি নাই? আমাদের দুনিয়ার জমিনে সাধারণ নিয়ম হলো কোন মাতবর সর্দারের কাছে যদি একজন কৃষক লোক বিচার নিয়ে যায়, বিচারের কথা যায় বলে ও মাতবর সাহেব আমার ক্ষেতে আইল কাটে ফেলছে, ধনী বেটায় জোর করে। তাই নাকি? বলে হ্যাঁ। সালিশ ডাক দেও। সালিশ ডাক দিল, দোষ কিন্তু ওই গরিব বেড়ার নাই, বেড়ার দিকে ঠেইলা ঠেইলা খাইতেছে। আছে না এরকম? সালিশ ডাক দিছে, মাতবরের কাছে বিচার গেছে, ধনী বেটা এই মাতবর বেটার পকেট রাত 12টার পরে বইরা দিয়ে গেছে। আর কয় ধনী লোকের কোনো দোষ নাই। ঠিক নিও? এবার সালিশে বর্ষার কোনো দোষ নাই, তোর এই দোষ, জোর করে হইলো তোর ঘরের মধ্যে সাফাই দিছে। ঠিক কিনা? এইরকম সিটিং মাতবর সর্দার আমাদের দেশে আছে না নাই? জোরে বলে আছে না নাই? সুদখোর, ঘুষখোর, হারামখোর, এইরকম বাটফার মসজিদের সভাপতি আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আপনাকে সহদেবপুরে নাই? আছে। আছে। এহো আজকে তো বাড়ির জিতে দিত না আমার। আমরা আছি, আপনার লোক আছেন নি বাবা? তো আর টেনশন নাই। ঠিক কিনা বলেন? আপনারা ভয় পাইতেছেন নি? কোনো কষ্ট হইতেছে? খারাপ লাগে? বহু আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা,
হারামখোর, সুদখোর, ঘুষখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ধারে যাওয়া থাক দূরের কথা, কোনো ছায়াও চোখে দেখবে। আল্লাহর নবী কয় 1 নম্বরে জায়গা পাবে ইমামুন আদিলুন, যারা দুনিয়ার মধ্যে সঠিক বিচার করেছে, দুনিয়ার মধ্যে হক বিচার করেছে, দুনিয়ার মধ্যে যারা সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করেছে বাবা, পরের টাকা খাইয়া হক বিচার অন্যদিকে ফিরে দেয় না, এইরকম লোক যারা আছে বাবা, এদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আরশের নিচে জায়গা দিবে না। যারা সঠিক বিচার করেছেন তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে জায়গা দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমার মায়ার নবী কয় 1 নম্বর ব্যক্তি হলো ইমামুন আদিলুন, যারা সঠিক বিচার করেছে, দুনিয়ায় সঠিক বিচার করেছিলেন আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? দুইজন, একজন ইহুদি আর একজন হইল মুসলমান। আমাদের নবীর কাছে বিচার নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি হইলাম ইহুদি, সে হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমানকে ইহুদি ব্যক্তি গালি দিয়েছে গো নবী, দয়া করে আপনি এটা সঠিক একটা বিচার করে দেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন উভয় পক্ষের কথা শুনিয়া এবার বিচারের রায় দিতে যাবে। মুসলমান ব্যক্তি মনে মনে খুশি, মনে মনে, কারণ আমি মুসলমান, নবী আমার পক্ষে রায় দিবে, ঠিক কিনা? আমাদের দেশে বহু ফাতি নেতা আছে, ফাতি নেতা চিনেননি? যেই ফাতি নেতার ঘরের মাইজের বেড়া নাই, নাই, তোর কে কইছে যে নেতাগিরি করতে? তোর আল্লাহ যে সুস্থ সবল শরীর দিয়েছে, এই শরীর দিয়ে যদি মাঠে কাজ করস বেটা, ডেলি 1000 টাকা মজুরি, কথা ঠিক কিনা? এই শরীর নিয়ে কাজ করলে সারাদিন সকাল 8টা থেকে বিকাল 5টা 4টা পর্যন্ত 1000 টাকা হাজিরা, মাসে 30,000 টাকা। তোর টাকা চেয়ারম্যান নাম্বারে খানার বড় তোর টিয়া থাকবো বেটা। তোর কে কইছে না তার পিছনে পিছনে দৌড়াইতে বেটা, কথা ঠিক কিনা? এই ফাতি নেতায় যতই অন্যায় করুক আমার টেনশন নাই, আমার চেয়ারম্যান আছে, কেউ ঠিক নেই, কয় না, কয় না, কি টেনশন? আমি এলাকার বড় মাতাব্বর, আমার সবাই মার, আমার এমপি সাহেব আছে, ফোন দিলেই বেটা কারবার। যত অন্যায় করে, অন্যায়ের কোনো কি নাই, এরকম আছে না? তো মুসলমান বেড়াইতে খুশি, আরে আমাকে যত রকমে আমি অন্যায় করি, নবী তো আমার পক্ষে রায় দিবে, কারণ আমি মুসলমান, কথা ঠিক কিনা? ইহুদির পক্ষে রাসূল রায় দিবে না। এখন মুসলমান ব্যক্তি মনে মনে চিন্তা করে, রাসূল তো আমার পক্ষে রায় দিবে। আমার মায়ার নবী উভয় পক্ষের কথা শুনিয়া, কারণ আমার নবী এমন এক নবী, যেই নবী হিন্দুর নবী, মুসলমানেরও নবী, ইহুদিরও নবী, খ্রিস্টানেরও নবী, আমার মায়ার নবী সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন, জোরে বলেন রহমাতুল লিল আলামিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমার মায়ার নবী হায়াতুল নবী উভয়ের পক্ষের কথা শুনিয়া এবার মুসলমানের পক্ষে রায় না দিয়া আমার নবী রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমানের মন বেজার। সঠিক বিচার কারে কয়? কথা ঠিক কিনা? হক বিচার কাকে বলেন? আমার নবী রায় দিলেন মুসলমানের পক্ষে না দিয়া ইহুদির পক্ষে রাসূল রায় দিলেন। রায় দেওয়ার পরে এখন মুসলমানের মন বেজার। দুই ব্যক্তি আবার রাসূলের দরবার থেকে রওনা হয়ে গেলেন। মুসলমান ব্যক্তি ডেকে বলে, ইহুদি ভাই, আমার রাসূলের বিচার পছন্দ হয় না। নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহর নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিনের বিচার পছন্দ হয় না। ইহুদি ডেকে বলে, তুমি কি বলতে চাও বলো, আমরা দুইজন মিলে আবার বিচারের জন্য যাব। বলে কোন জায়গায়? বলে সানি বিচারের জন্য হযরত উমরের দরবারে যাব। কার দরবারে? উমর গরম না নরম? আর জোরগান গরম অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বাবা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায়।
বলেন না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বাজান, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে। পৃথিবীর কতখানে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। বাজান পৃথিবীর কতখানে কত যে গেলাম, হায় হায় কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। বাজান শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায়। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায়। আমার মায়ের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতুল লিল আলামিন মুসলমানের পক্ষে রায় না দিয়ে রায় দিলেন বাবা ইহুদির পক্ষে। ইহুদির ব্যক্তি রায় পায়া বড় খুশি, মুসলমান ব্যক্তির মনটা বড় বেজার। এবার মুসলমান ডেকে বলে চলো আমরা আবার সানি বিচারের জন্য যাব। বলে কোথায়? চলো উমরের দরবারে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে দুই ব্যক্তি দৌড়াইয়া গেলেন। যাওয়ার পরে ডেকে বলো উমর উমর উমর, তোমার দরবারে আসছি আমরা সানি বিচারের জন্য, দ্বিতীয় বিচারের জন্য। উমর কয় সানি বিচার মানে প্রথম বিচার কই হইছে? বলে প্রথম বিচার হয়েছে রসুলের দরবারে। কার দরবারে? রহমাতুল লিল আলামিনের দরবারে। বলে রসুলের দরবারে বিচার হয়েছে মানে রসুলের বিচার না মাইনা। রসুল কি বিচার করেছে? বলে আমি হইলাম মুসলমান, মায়ের নবী আমার পক্ষে রায় না দিয়া রায় দিয়েছি ইহুদির পক্ষে। এই ওমর, রসুলের বিচারটা আমার কাছে পছন্দ হয় না। বলে তাই নাকি? বলে হ্যাঁ দাঁড়াও, আমি ওমর তোমার সঠিক বিচার করে দেব, আমি সঠিক বিচার করো। আমার মায়ার নবী হায়াতুল নবীর সাহাবী উমর ফারুক আজম খলিফাতুল মুসলিমিন সঠিক বিচার করে কিভাবে দেখেন বাবা। আর আমাদের দেশের বিচার আর উমরের বিচারের মধ্যে আপনারা পার্থক্য করেন, দেখেন কিভাবে। উমর কয় সঠিক বিচার করতেছি, দাঁড়াও হে ইহুদি মুসলমান অপেক্ষা করো। উমর একটা দৌড় মেরে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে বিশাল লম্বা একটা তলোয়ার বাইর কইরা আনলেন। তলোয়ার বাইর কইরা আনার পর এবার উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা এবার ধার দিচ্ছে, ধারাল করতেছে। মুসলমানের মনটা বড় খুশি। হায় রে, উমর মনে হয় আজকে ইহুদির গর্দান ফালাইয়া দিবে, উমর মনে হয় আজকে ইহুদিকে কতল করবে। মুসলমানের মনটা বড় খুশি হয়ে গেল। আমার মায়ের নবীর সাহাবী উমর ফারুক আজম ডেকে বলে হে ইহুদি, রসুল কার পক্ষে রায় দিয়েছে? বলে রসুল আমার পক্ষে রায় দিয়েছে। বলে ওই মুসলমানের পক্ষে রায় দেয় নাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার নারে রিসালাত বলতে দেরি মুসলমানকে ডেকে বলে তোমার রসুলের বিচার পছন্দ হয় নাই? বলে না আমার পছন্দ হয় নাই। এই কথা বলতে দেরি মুসলমানের গর্দান ফালাইয়া দিত উমর দেরি করল না। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। মুসলমানের গর্দান উমর ফালাইয়া দিতে আর এক সেকেন্ডও দেরি করল না। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। উমরের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন কি? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানে ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের পরে যদি কোনো ব্যক্তি সঠিক বিচার করনেওয়ালা ব্যক্তি দুনিয়ায় থাকে, সেই ব্যক্তি হইল হযরতে ওমর। সে ব্যক্তির নাম কি?
কারণ ওমর কয় যে ব্যক্তি রসুলের বিচার মানে না তার দুনিয়ায় থাকার কোনো অধিকার রাখে না, ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহর নবী বয় হাসরের ময়দানে যিনি আরশের নিচে জায়গা পাবেন এক নাম্বার ব্যক্তি হলো ইমামুন আদিলুন, যারা দুনিয়ার মধ্যে সঠিক বিচার করেছে। বলেন সুবহানাল্লাহ। সঠিক বিচার আসেনি, এখন আসেনি, সঠিক বিচার উঠে গেছে। আমাদের দেশে রাজা বাদশারা বড় বড় বর্তমান যারা সমাজের নেতৃত্ব দিয়ে থাকেন, আমাদের বেশিরভাগ মসজিদ মাদ্রাসার সভাপতি কমিটি সেক্রেটারি থাকে বেশিরভাগ 2 নম্বরে। কথা ঠিক কিনা? সুদখোর ঘুষখোররা আমরা মসজিদের সভাপতি বানাই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব মসজিদে শুধু ওয়াজ করলে তার চাকরি শেষ। কথা ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন যদি 2-1 জুমা ইমাম না আসে হাতে শুধু ওয়াজ করলে হাতে চাকরিও শেষ। কি রে বাবা সুদের ভিতরে কি হাতে জানে না আমি যে সুদ খাই? সুদখোর। আমি এক জুমা ভরাইতে গেছি বাবা বরুরা, চিনেন না আপনারা বরুরা? প্রথম জুমায় আমি আলোচনা করছি আহাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। সুদের ওয়াজ করতাম গেছি জুমার ইন্টারভিউতে। আলোচনা করার পরে মসজিদ কমিটি কয় হুজুর আপনি আগামী জুমার থেকে আর আসার দরকার নাই, আপনার আমাদের পছন্দ হয়ে গেছে, আপনি কোন নম্বর হুজুর? আমারও ধারণা হয়ে গেছে আপনি কোন নম্বরের কমিটি। কথা ঠিক কিনা? সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর মসজিদ মাদ্রাসার কোনোদিন সভাপতি সেক্রেটারি হইতে পারে না, ঠিক কিনা বলেন? প্রয়োজন হলে একজন রিক্সা ড্রাইভার, একজন রাস্তা সুইপার যিনি মাঠে কাজ করে, মাঠে বদলা দেয়, সে যদি 5 ওয়াক্ত নামাজি হয় তাকে মসজিদের সভাপতি বানাবেন। কথা ঠিক কিনা বলেন? কোন সুদখোর ঘুষখোরকে মসজিদের সভাপতি বানাবেন না, কারণ এরা হারামখোর। মসজিদে জুমার দিন সপ্তাহে একদিন যাবে, যা ইমামের পিছনে এরম এরম করবে, বলি বলি হ্যাঁ হুজুর এদিক দিয়ে বালু পরিষ্কার করেন নাই, অথচ সপ্তাহে একদিনও মসজিদের ধারধারিও নাই। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত বাটপারদেরকে আপনারা মসজিদের সভাপতি বানাবেন। আপনারা রাগ হইতেছেন নি? কোনো কষ্ট পাইতেছেন? অধিকাংশ মসজিদের কমিটিগুলা হারাম করতে থাকে বাবা, কারণ এদের দ্বারা আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন বলেন সুদখোর যদি সুদ খায়া ঘুষ খায়া কোনোদিন নামাজ পড়ে এই নামাজ কবুল হবে না। সুদের টাকা দিয়া বড় বড় দামি জামা কাপড় গায়ে লাগাইয়া যদি মসজিদে আক্কাতের ইমামের পিছনে গিয়ে সেজদা দেয়, আল্লাহ কয়টা নাম্বার ছাড়া সিটার, এর সেজদা আমার দরবারে কবুল হবে না, কারণ এটা হলো 2 নম্বর পার্টি। চট্টগ্রামের এক এমপি, নাম বললে চিনবেন, চট্টগ্রামের একজন সংসদ সদস্য ব্যক্তি হজে যাবে। কোথায় যাবে? হজে যাবে। এমপিদের ফিএস টিএস আছে না? কিছু কেউ নাই? ফিএসকে একদিন ডেকে বলে ফিএস আমি হজে যাব। তো কি হয়েছে? বলে আমার বাবার অমুক জায়গায় একটু সম্পদ আছে, ওই সম্পদটা বিক্রি করো। কি করো? কথা কেন? কি করো? বিক্রি করো। বলে কেন? বলে ওই জায়গাটা খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, সুদ খাইলে নামাজ হবে, ঠিক কিনা? কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, ঘুষ খাইলে নামাজ হবে না, ও মন জানো না, সুদ খাইলে নামাজ হবে। কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো মাওলার ঠিকানা, সুদ খাইলে নামাজ হবে না, ঠিক কিনা? এই জন্য কোনদিন এই সমস্ত হারামদের থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা বাবা? আমার মায়ার নবী হায়াতুন নবী ডেকে বলেন আরশ আজিমের নিচে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। 1 নম্বর হলো হক বিচার করেনওয়ালা ব্যক্তি। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, গো মায়ার নবী, দয়াল নবী, 2 নম্বরে কোন ব্যক্তিটা আরশের নিচে জায়গা পাবে? আমার নবী কয় ওয়াশাবানা শাফি ইবাদাতি রব্বি। যুবক ভাই, ও যুবক ভাই, তোমাদের কথা রাসূল হাদিসে বলেছেন। আজকে বহু যুবক আছে মা বাবারে কষ্ট দেয়, মা বাবারে খাবার দাবার দেয় না। ও যুবক,
আল্লাহর কাঠগড়ায় তোমাকে বিপদে পড়তে হবে বাবা। যে যুবক শীত চলে যাচ্ছে, মা বাবাকে দূরে সরাইয়া, মা বাবাকে খাবার দাবার না দিয়ে, শীতের কম্বল কাপড় চোপড় না দিয়া, স্ত্রীকে নিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরায়, অনেক দামি দামি কম্বল খাটে ঘুমায়। আল্লাহর নবী কয়, যুবক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে ওই যুবক, যেই যুবকটা তার যৌবনকার মাওলার ইবাদতে কাটাইয়া দিছে। কার ইবাদতে? মাওলার ইবাদতে কাটিয়ে দিয়েছে যেই যুবক। নামাজে ইকামতে মসজিদের মধ্যে সব সময় ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক আছে না নাই? এমন যুবক আছে না নাই? বহু যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যুবক ভাই, এখনো সময় আছে, আল্লাহর পথে এসো, রাসূলের কথাগুলি মানো। কারণ আমার মায়ের নবী কয়, তোমাকে আরশের নিচে জায়গা দিবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আমার মায়ের নবীর কয়, দুনিয়ার জমিনে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হয়নি, জিবরাইল কয় যখন দুনিয়ার জমিনে বৃষ্টি হয়, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়ছে আমি জিবরাইল করে করে গণতে পারবো, আমি জিবরাইলের দ্বারা গণা সম্ভব। কিন্তু যৌবনকালের ইবাদতের কত সওয়াব, এইটা আমি জিবরাইল গণে কোনোদিন শেষ করতে পারবো না। তাইলে যৌবনকালের ইবাদতের দাম আসেনি? কথা কয় না আসেনি? এখনো সময় আছে যুবক ভাই, নামাজের মধ্যে লেগে যাও, দাড়িটা রেখে দাও। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চিহ্ন হলো একমাত্র সর্বপ্রথম চিহ্ন রাসূলের সুন্নত দাড়ি। কথা ঠিক কিনা? বহু যুবক বয়সে মারা যায়নি, যায় কিনা? বহু যুবক বয়সে মারা যায়। আল্লাহর নবী কয়, আস-সুন্নতি কানা মাইয়া ফিল জান্নাহ, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। তাইলে যৌবনকালের দাম আছে, কথা গান আছে। আমার মায়ের নবী কয়, ও দুনিয়ার রাজা বাদশারা শুনে নাও, শুনে নাও, এখনো সময় আছে বাবা। যারা আল্লাহর পথে না আসিয়া, রাসূলের পথে না আসিয়া, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের কথাগুলি যাদের কাছে ভালো লাগে না, কিয়ামতের ময়দানে তারা রাসূলের সামনে দাঁড়াইতে পারবে না। কারণ হাশরের ময়দানের বাদশা হইল একমাত্র আমার মায়ার নবী। ঠিক কিনা? একমাত্র বাদশা হাশরের ময়দানে কে? আমার নবী রহমাতুল্লিল, জোরে বলেন রহমাতুল্লিল আলামিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমার মায়ের নবী হায়াতুল নবী, জিন্দা নবী 3 নম্বরে বলতেছেন, যারা আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাবে, ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা, যে ব্যক্তির মনটা সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথেই লেগে থাকে। আছেন এরকম ব্যক্তি? রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের সময় হওয়ার আগে অনেক লোক আছে মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে, আছে না? এখনো কিন্তু ফজরের নামাজের সময় হয় নাই, ফজরের নামাজের আগে দিয়ে গিয়ে মসজিদে হাজির, আছে না? আয়ের তাহাজ্জুদের কথা মনে হয়। আল্লাহর নবী ওয়ান রবিয়াত ইবনে কাব قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته فقال لي سل فقلت أسألك مرافقتك في الجنة قال أو غير ذلك قلت هو ذاك قال فإني على نفسك بكثرة السجود رواه مسلم সবাই চিল্লায় বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ের নবীর সাহাবী রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের একনিষ্ঠ একজন সাহাবী। সেই রবিয়া বিন কাব আমার নবীজির খেদমত করতেন, আমার নবীজির সেবা করতেন। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের সময় রবিয়া বিন কাব আমার নবীজির ওযু মুবারকের পানি বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের পানি বানিয়ে দিতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা,
এই রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পাশে দাঁড়ানো আছে, অন্য সাহাবীরাও আছে। একদিন জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মায়ার নবী, আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর নির্দেশ জারি হয়ে গেছে গো নবী। বলে কি জারি হয়েছে? বলে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল আজকে রাত্রে আপনার কোনো সাহাবী আপনি নবীর সঙ্গে থাকতে পারবে না গো নবী। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী নির্দেশ দিয়ে দিলেন, সাহাবীরা, এ আমার সাহাবীরা, যাও তোমরা সবাই আজকে বাড়িতে চলে যাও। রবিয়া বিন কাব ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রবিয়া কি বাড়ি চলে যাব? বলে তুমিও চলে যাও। এবার রবিয়া ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবী গো, আজকে যদি আমি রবিয়া বাড়ি চলে যাই, তাহাজ্জুদের নামাজের সময় আপনি নবীর ওযুর পানি কে বানিয়ে দিবে? কারণ আপনি মায়ার নবী, প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়েন গো নবী। ও নবী, আজকে যদি আমি রবিয়া চলে যাই, আপনার তাহাজ্জুদের পানিটা কোন ব্যক্তি বানিয়ে দিবে গো নবী? কোন সাহাবী বানিয়ে দিবে? কারণ প্রত্যেক দিন আমি সাহাবী আপনার তাহাজ্জুদের পানি বানিয়ে দেয়। আমার নবী বলে, যাও রবিয়া, তুমিও বাড়িতে চলে যাও বাবা। রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক থেকে বাইরে হতে চায় না বাবা। রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা রসুলের কথা মানার জন্য, রসুলের কথা মানি মাওলার কথা। আল্লাহ বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল কোনো কথা কয় না একমাত্র আল্লাহর কথা ছাড়া। কারণ রসুলের কথা মানি কার কথা? আর যেরকম মাওলার কথা। মাওলা তুই রে তুই, আউয়াল আখির, মাওলা তুই রে তুই, বলো না তুই রে তুই, আউয়াল আখির, মাওলা তুই রে, জাহের বাতিন, মাওলা তুই রে তুই, জলেতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, ও মাওলা কিয়ামত দেখাইলি। নূহ নবীর জামানায় ঘোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি? মাওলা তুই রে তুই, বলো না তুই রে তুই, আউয়াল আখির, মাওলা তুই রে তুই। বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, ঠিক কিনা? ও মাওলা ইউনুস নবী রে, আর দুয়া ইউনুস সিলাতে তাহারে বাঁচাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখির, মাওলা তুই রে তুই। সালে জঙ্গির ঘরে মাওলা দেখাইলা প্রতাপ, মাওলা দেখাইলা প্রতাপ। বাগদাদের জমিনে মাওলা কবরের আযাবে মাফ। আল্লাহ তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখির, মাওলা তুই রে তুই। মারহাবা গান। সাহাবী হযরত রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হুজরা মোবারকের পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী ডেকে বলে, রবিয়া, ও রবিয়া, তুমি বাড়িতে চলে যাও রে রবিয়া। রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাত্র হয়ে গেল। যাইতে যাইতে রবিয়া জঙ্গল পর্যন্ত গেলেন। ও বাজান, জঙ্গল পর্যন্ত যাওয়ার পরে এবার রবিয়া মনে মনে চিন্তা করে, হায় রে, আমি যদি বাড়িতে চলে যাই, রাতের বেলা যখন আমার মায়ার নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠে যাবে, তাহাজ্জুদের পানি যদি নবী না পায়, আমার মায়ার নবী কিভাবে ওযু বানাবে? দেখছেন সাহাবীদের আকীদা কি, সাহাবীদের বিশ্বাস কি, সাহাবীদের ভালোবাসা কি। এবার রবিয়া চিন্তা করে, আমি যদি বাড়ি চলে যাই, তাইলে আমার মায়ের নবীর তাহাজ্জুদের পানি কোন ব্যক্তি বানিয়ে দিবে?
আমি আর বাড়ির সামনের দিকে যাব না, আমি সারা রাত জংলায় দাঁড়িয়ে থাকবো, তাহাজ্জুদের সময় রাসূলের রওজার সামনে গিয়ে হাজির হয়ে যাব। তাহাজ্জুদের সময় যখন গনিয়ে আসবে, আমি রবিয়া মায়ের নবীর হুজরার সামনে গিয়ে আবার দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পর এই চিন্তা করে রবিয়ার সামনের দিকে বাড়ায় না, জঙ্গলের মধ্যে একা দাঁড়িয়ে রইলেন। রাত্র গভীর হয়ে যাচ্ছে, হঠাৎ করে রবিয়া তাকে দেখতেছেন জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ রবিয়ার দিকে দৌড়াই আসতেছে। একটা বাঘ রবিয়ার দিকে দৌড়াই আসতেছে, রাসূলের সাহাবীর দিকে। জঙ্গলার থেকে বাঘটা দৌড়াইয়া দৌড়াইয়া তাহার দিকে চলে আসে। এবার রবিয়া চিন্তা করে, হায় রে, আজকে মনে হয় আমি রবিয়ার জীবনের শেষ দিন, কারণ বাঘ যদি এখন আমাকে পায় আর আমাকে ছাড়বে না। এখন রবিয়া মনে মনে চিন্তা করে, হায় রে, আজকে আমার জীবনের শেষ দিন, আর আমার জীবনে কোনো দিন বাঁচা হবে না, রাসূলের হুজরার সামনে আর কোনো দিন যাওয়া হবে না, আজকে আমার জীবনের শেষ দিন। বাঘ দৌড়াইয়া রবিয়ার সামনে আসার পরে এবার বাঘ আল্লাহর কাছে আরজি জানায়, মাবুদ, ও দয়ার সাগর মাওলা, মাওলা গো, আমার জবানটাকে খুলে দাও, তোমার নবীর পাগল সাহাবী রবিয়ার সঙ্গে একটু কথা বলবো, রবিয়ার সঙ্গে একটু কথা বলবো। বাঘ আল্লাহর কাছে আরজি জানায়, আমার আল্লাহ বাঘের জবান খুলে দিলেন। খুলে দেওয়ার পর এবার বাঘ রবিয়ার সঙ্গে কথা বলে আর ডেকে বলে, রবিয়া, তুমি বুঝি আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছো? বলে, তোমাকে দেখে আমি ভয় পেয়ে গেছি। যখন মানুষের মতো বাঘ কথা বলে, রবিয়া বড় আরো অনেক ভয় পেয়ে গেল। এবার বাঘ দিকে বলে, হ্যাঁ নবীর সাহাবী রবিয়া, ভয় পেও না, কষ্ট পেও না, চিন্তা করো না, টেনশন করিও না রে রবিয়া। এই গভীর জঙ্গলের মধ্যে তুমি একা একা দাঁড়িয়ে রয়েছো, এই জন্য আমি বাঘ জঙ্গলার থেকে দৌড়াই আসছি তোমাকে গভীর জঙ্গলে পাহারা দেওয়ার জন্য। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি বাঘ আসছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। এবার রবিয়ার মন খুলে গেল, রবিয়ার মনের টেনশন দূর হয়ে গেল। বাঘ আর রবিয়া প্রেমের আলাপ করতেছেন। এবার যখন তাহাজ্জুদের সময় গনিয়ে আসছে, রবি আস্তে আস্তে করে রাসূলের হুজরার সামনে দাঁড়িয়ে গেলেন। হুজরা মুবারকের সামনে যাওয়ার পর এবার রবিয়া রাসূলের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে রাতের বেলায় যখন মায়ার নবী তাহাজ্জুদের সময় হুজরার দরজা মুবারক খুললেন, খুইলা দেখতেছেন রাসূলের পাগলা সাহাবী রবিয়া নবীজির হুজরার সামনে দাঁড়িয়ে আছে। হুজরার সামনে দাঁড়িয়ে আছে। নবী কয়, রবিয়া তুমি কি বাড়িতে যাও নাই? বাড়ি যাও নাই? বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত আপনি রাসূলের ওযুর পানি দেওয়ার জন্য গো নবী ওই জঙ্গলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করছিলাম। এবার আমার মায়ের নবী ডেকে বলে, রবিয়া, ও রবিয়া রে পাগলা, আজকে তুমি যে প্রেম খেলা দেখাইছো, আমি মায়ার নবী বড় খুশি হয়ে গেলাম। রবিয়া, যাও তাড়াতাড়ি অজুর পানি আগে আইনা দাও, আমি নবী নামাজ পড়িয়া তুমি আমি একসঙ্গে প্রেমের আলাপ করব। রবিয়া অজুর পানি বানিয়ে দিলেন। অজুর পানি বানিয়ে দেওয়ার পর ভাইরা বন্ধুরা বাবারা, অজুর পানি আনার পরে রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের নবী হায়াতুন নবীন অজুর পানি দেওয়ার পর নবীজি অজু মুবারক করলেন। অজুর পানি অজু করার পরে আমার মায়ের নবী তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলেন। আদায় করার পরে এবার আমার মায়ের নবী ডাক দে, রবিয়া আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। রবিয়া নবীজির কাছে গেলেন।
কাছে যাওয়ার পরে এবার নবী রবিয়াকে ডেকে বলে, রবিয়া রে, আজকে আমি নূরের নবী হায়াতুন নবী তোমাকে এমন কিছু সওয়াল করব, এমন কিছু জিনিস দিতে চাইব। আজকে তাহাজ্জুদের নামাজের সময় তুমি রবি আমি নবীর কাছে যা কিছু চাইবা আমি মায়ার নবী তোমাকে তাই দান করে দিব। আজকে যা চাইবি, কথা কন না, যা চাইবি। তাহলে রসুলের কাছে আসেনি, কথা কন আসেনি, রসুলের কাছে সব কিছুই বিশ্বাস হয়নি। আমার মায়ার নবীকে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنه قال نصرت بجوامع الكلم وبينما أنا نائم أوتيت بمفاتيح خزائن الأرض فوضعت بيدي رواه مسلم। আমার নবী কয়, জিবরাইল একদিন আমি নবীর কাছে আসলাম, আসার পরে আমি মায়ের নবী ঘুমিয়ে রইলাম। ঘুমিয়ে থাকার পরে উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, আল্লাহর আসমান এবং জমিনের নিচে, সাত জমিনের নিচে, সাত আসমানের উপরে নিচে যত ধন ভান্ডারের চাবি কাঠি আছে সমস্ত চাবিগুলি আমি রসুলের কাছে আনা হলো। আনার পরে ফাউদিয়াত বিয়াদাইয়া, আনার পরে আমি মায়ের নবীর হাত মুবারকে দিয়া দিছে, আমি নবীর হাত মুবারকে দিয়ে দিছি। তাহলে দিয়ে দেওয়ার পরে এখন নবী ধন ভান্ডারের মালিক, কথা ঠিক কিনা? আমার এই মোবাইলটা যদি আমি হুজুরকে দিয়ে বলি, হুজুর এ মোবাইলটা আমি আপনাকে দিয়ে দিলাম, এটার উপর আমার আর দাবি নাই, তাইলে আজকের পর থেকে মোবাইলটা হুজুরের, ঠিক কিনা? এবার হুজুর যাকে ইচ্ছা তাকে দিতে পারবে না, এখানে আমি কোনো অধিকার খাটাইতে পারবো? হুজুর যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। আল্লাহ কয়, আমার সমস্ত ধন ভান্ডারের গুলি উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, আসমান জমিনের নিচে, আসমান সাত আসমান সাত জমিনের নিচে, হ্যাঁ জমিনের নিচে তো কয়লার খনি, এই জমিনের নিচে তো তৈলের খনি, এই জমিনের নিচে তো গ্যাসের খনি, জমিনের নিচেই তো স্বর্ণের খনি, যত ধন ভান্ডারের চাবি কাঠি আছে নবী কয় সমস্ত চাবি কাঠিগুলি আমি রসুলের কাছে আনা হলো। আনার পরে আমার হাত মোবারকে আল্লাহর জিব্রাইল দিয়ে দিল, তাইলে এখন সমস্ত ধন ভান্ডারের মালিক আমি নবী। কথা ঠিক কিনা? আমি নবী। নবী কয়, রবিয়া তুমি কি চাইবা চাও, আজকে যা চাইবি তাই পাইবি, আজকে যা চাইবি তাই পাইবি। রসুল বুঝিয়ে দিলেন আমার কাছে সব আছে, তো ঠিক কিনা? আমি রসুলের কাছে সব কিছুই আছে, আজকে যা চাইবি তা। রসুল বলে নাই, রবিয়া আজকে আমার কাছে স্বর্ণ চাও, আমার কাছে টাকা চাও, আমার কাছে সম্পদ চাও, আমার কাছে অর্থ চাও, আমার কাছে ধন দৌলত চাও। রসুল এইটা বলেন নাই, রসুল বলেছে তুমি যা চাইবা তাই পাইবা। আমার নবী বলে, হে রবিয়া কি চাইবি চা। রবিয়া সুযোগ পেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, আজকে এই তাহাজ্জুদের সময় আমি রবিয়া আপনার কাছে এমন একটা জিনিস চাইবো যে জিনিসটা কিয়ামত পর্যন্ত খাইলো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলো শেষ হবে না। আজকে আমি রবিয়া এমন একটা জিনিস আপনার কাছে চাইবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রবিয়া চিন্তা করেছে, স্বর্ণ চাইলে স্বর্ণ একদিন শেষ হয়ে যাবে, টাকা চাইলে টাকা একদিন শেষ হয়ে যাবে, ধন চাইলে ধন একদিন শেষ হয়ে যাবে, অর্থ চাইলে অর্থ একদিন শেষ হয়ে যাবে। আজকে এমন একটা জিনিস রাহমাতুল লিল আলামিনের কদমে এই তাহাজ্জুদের নামাজের সময় যাব, যে জিনিসটা আমি রবিয়ার কোনোদিন শেষ হবে না। কথা ঠিক কিনা বলেন? রবিয়াকে নবীর কয়, কি চাইবা চাও। আমার মায়ের নবী কয়, রবিয়া কি চাইবা চাও। এবার রবিয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি টাকা চাইলে টাকাটা একদিন শেষ হয়ে যাবে, সম্পদ চাইলে সম্পদটাও একদিন শেষ হয়ে যাবে, অর্থ চাইলে অর্থ শেষ হয়ে যাবে। ও মায়ের নবী,
এমন একটা জিনিস আজকে চাইব যে জিনিসটা কোনোদিন শেষ হবে না। বলে কি চাইবা? চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি রবি আর দাবি হলো, আমি রবি আর চাওয়া হলো, যেমনি ভাবে দুনিয়ার জমিনে আপনি হায়াতুন নবী, নূর নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করি, আপনি নবীর সেবা করি, আপনি নবীর কাছাকাছি থাকি গো নবী, আমি রবিয়া চাই ওই জান্নাতের ভিতরেও আপনি নবীর সঙ্গে একত্রে থাকার জন্য। ওই জান্নাতের ভিতরে আপনি মায়ার নবী হায়াতুন নবীর সঙ্গে একত্রে থাকার জন্য গো নবী। এক সাহাবী আয়েশা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআব, ও নবী কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? সাহাবীদের প্রেম ভালোবাসা কেমন, সাহাবীদের মহব্বত কেমন, আমার রাসূলের সে কেমন? ও আমার সোহাদেবপুরের বাবারা, গুলবাহার মেঘদাইয়ের বাবারা শোনেন। সাহাবী আয়েশা কয় মাতা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী কয় পাগলা কিয়ামতের কথা শিখাইলি? কয়লা মা আদাত লাহা, কিয়ামতের কথা জিজ্ঞাসা করেছো সাহাবী? কিয়ামত হইলে তো হাসর হবে, কিয়ামত হইলে তো নাসর হবে, কিয়ামত হইলে তো মানুষের আমলনামার হিসাব হবে সাহাবী, কিয়ামত হইলে তো মিজানের পাল্লায় নেকিবতী ওজন হবে। হে পাগলা সাহাবী, ওই কিয়ামতের জন্য কি এমন সম্বল জোগাড় করেছো? ওই কিয়ামতের ময়দানের জন্য কি এমন পুঁজিবাত্তা জোগাড় করেছো রে সাহাবী? কি এমন আমল আছে, কি এমন বরকত আছে তোমার কাছে? সাহাবী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাহাবীরা আমলের উপরে ভরসা করে না, সাহাবীরা রোজার উপরে ভরসা করে না, সাহাবীরা তাহাজ্জুদের উপরে ভরসা করে না, সাহাবীরা হজ যাকাতের উপরে ভরসা করে না, একমাত্র সাহাবীরা ভরসা করে তো আমার মায়ার নবীর কদম মুবারকের তলে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল মাওলানা মুফতি আলাউদ্দিন আশিকি সাহেব। সাহাবীরা একটাই ভরসা ছিল, আমরা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যাই কিছুই করি না কেন, এগুলি দিয়া পার পাবো কোনো গ্যারান্টি নাই। যদি মুস্তাফার নজর, মায়ার নবীর নজর যদি একবার আমি সাহাবীর কপালে পড়ে যায়, তাইলে আমি সাহাবীর জীবন ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। কথা ঠিক কিনা? রাসূল কয় কিয়ামতের কথা জিগাইলাম, কিয়ামত হইলে তো পাগলা হাসর নাসর হবে, ঠিক কিনা? কিয়ামত হইলে মানুষের আমলের হিসাব হবে। কি এমন আমল নিয়ে আসছো রে বাবা? ওই পাগলা সাহাবী ডেকে বলে নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি না সাহাবীর নামাজের বাহাদুরি নাই, আমলের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজ যাকাত তাহাজ্জুদ ইবাদতের কোনো বাহাদুরি নাই। বলে তাইলে কিয়ামতের কথা জিগাইলা কেন? কয় আল্লাহি, আল্লাহর কসম করে নবী গো বলে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলু, ইবাদতের ভরসা করি না, একমাত্র ভরসা করি আপনাকে এবং আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমার রাসূল কয় পাগলা রে, হে পাগলা সাহাবী, তাই নাকি? বলে হ্যাঁ, আমাকে ভালোবাসোস, আল্লাহকে ভালোবাসোস, তাইলে আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, কানা মাইয়া ফিল জান্নাহ আল মারউ মা মান হাব্বা, কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম সাহাবীরে, তুমি যদি সত্যি আমি নবীকে ভালোবেসে থাকো সাহাবী, আমি রাসূল গ্যারান্টি দিয়ে দিলাম, আমি যেই জান্নাতেই থাকবো তোমাকে আমার সাথে একই জান্নাতে রাখবো। রাসূলের সাথে জান্নাতে থাকতে রাজি নি? আর যেরকম রাজি নি? কারা কারা রাজি আছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওলি আল্লাহর মাজার শরীফ। আমার রাসূল কয় সাহাবীরা রে, আমাকে ভালোবাসলে তোমরা আমার সাথেই জান্নাতেই থাকবা। আমার যুবক ভাইদেরকে বলতেছি, যুবক ভাই
আমার রসুলকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে থাকো, দেখবা কিয়ামতের ময়দানে ওয়ালা আউল হামদু ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে যখন নবী হামদের প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কসম করে বলি রসুলের পতাকার ছায়া তলে জায়গা পাইবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দুনিয়ার মধ্যে বড় দামি দামি রাজা বাদশারা, দামি দামি বড় রাজা বাদশারা রাজত্ব করেছেন দুনিয়ার জমিনে। বড় রাজা বাদশারা রাজত্ব পরিচালনা করেছেন, অনেক জালিমও ছিল, কিন্তু আমার আল্লাহ বড় বড় জালিমকে ছাড় দিয়েছেন, কিন্তু আমার মাওলায় ছেড়ে দেন নাই। কথা ঠিক কিনা? ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন। এই দুনিয়ার মধ্যে দুইজন মুসলমান বাদশা ছিল বাবা, যারা সারা পৃথিবী শাসক করেছেন।